শখ বেশি থাকলে যা হয় আর কি করতে দেখেন। মাথা একটা লইয়া আইছে আমার একটা মাথাটার মধ্যে ফুল লাগাই দিতে। এই বেডি মাথার মধ্যে ফুল লাগাই বইয়া থাকতো। তা আমি কিছু আচ্ছা সমস্যা নাই করে দিতেছি। দুনিয়াতে এত কিছু থাকতে আমার লাগে লইয়া আছে একটা মাথা, তাও মাথার মধ্যে লাগাইতে হবে ফুল। কোন বেডির মাথা আইনা আমার আমি ফুল লাগাইতে পারবো কিনা। আমি কিছু তুই খালি আমার দেখ আমি কি মাথা তো কার একটা খুঁজে আনছে এখন আমার মাথাটাও খাই লেতেছে আমি পারবো কিনা করতে পারবো কিনা। এই রে সেই রে জ্ঞান জ্ঞান ফ্যান ফ্যান তার জ্ঞান জ্ঞানানি শুনতে শুনতে আমার কান চালা ফেলা। এর মধ্যে আমি দিছি তার মাথার মধ্যে একটা ফোম ঢুকাইয়া তার মাথা ঠান্ডা করার লাগে হালকা একটু পানি ঢেলে দিলাম। মাথাটা ঠান্ডা হয়ে যাক তাড়াতাড়ি ভাই। যখন মাথার মধ্যে পানি ঢালতেছি মনে হয়েছে যে ওই বেডি আমার লগে জ্ঞান জ্ঞান করে ওই বেডির মাথার মধ্যে পানি ঢালতেছি। বিষয়টা যদি সত্যিকার হইতো অনেক খুশি হইতাম ভাই। এত মাথা খারাপ। যাই হোক দোকানে কাস্টমার আইলে মাথা একটু খারাপ করবোই। আমিও ধৈর্য সহকারে ফুল কাটা শুরু করলাম। আমি কইতে তোর এটারে কত সুন্দর করে ফুল কাটতে দিমু আজকে দেখবি তুই খুশি। ফুলের কালার পছন্দ করে আনলো তে আমার বলছে পিঙ্ক কালার লাগবো আর বেবি পিঙ্ক লাগবো। আমি বলছি সমস্যা নেই করে দিতেছি। পিঙ্ক কালার একটা ক্যাসাব্ল্যাঙ্কা লইলাম আর বেবি রোজ নিলাম পিঙ্ক কালার। এগুলো দিয়ে আমি রোজ আইলে এবিডির মতো কারো মাথা মুথা খুললে না ফুলের দোকানে নিয়ে যাইয়া বলবেন যে ফুল দিয়ে সাজাই দিয়ে তার মাথাটা এরকম গিফট করতে পারেন, কোনো সমস্যা ভাই। শখ কারে কয় দেখছেন, তাকে কোনো শখের ভাই কোনো শেষ নেই। যখন যেটা মন চায় তখন ঘরে তীর আইন নিয়ে কবো এর মধ্যে ফুল লাগা। যাই হোক আমার কি হ্যাঁ যেটাই মন চায় এটাই জানুক। আমার ফুল লাগানোর কাম আমি ফুল লাগাইতেছি খারাইয়া খারাইয়া লাগাইতে লাগাইতে যখন দেখলাম বেরিয়ে একদম দাঁড়ায় আছে টেবিলের সামনে। আমি কেমনে লাগাইতেছি কিভাবে কি করতেছি সব দেখতেছে। আমার কাজ ঠিক মতো করতেছি কিনা, বাইরে সুন্দর হইতেছে কিনা, বেডির পছন্দ হইতেছে কিনা। মানে এক এক ধারে দাঁড়ায় আছে টেবিলের সামনে, একটুও নড়ে না সরে না, শুধু আমার হাতের দিকে তাকিয়ে আছে। আমি বলছি শেষ পর্যন্ত তুই দেখ, শেষ শেষ হওয়া পর্যন্ত কোনো কিছু কইবি না, শেষ হওয়ার পরে কারণ কি লেগে এই কথা কইছি ওই বেডিরে আমি যদি কোনো কিছু কইতে দিই তাহলে আমার মাথা খাইয়া লেবো কবো যে এদিক দিয়ে এটা লাগা ওই দিক দিয়ে এটা কর, কারণ এটা তার অভ্যাস। যারা ফুলের দোকানে আছে এটা তারা বিশেষ করে ভালো কোনো কাস্টমার আলে আমি কই তোর কি কাজ লাগবো, কাজটা যাই না আমি বলি যে তুই বইয়ে থাক আমি করি, তুই দেখ শেষ পর্যন্ত। যদি কোনো ভুল হয় তখন বলিস, তখন আমি চেঞ্জ করি। কারণ হচ্ছে এদের কোনো ধৈর্য নাই ভাই, ধৈর্য অনেক কম। মানে কি বলতাম, যারা বিদেশে আছে তারাই ভালো করে জানে যে যে কোনো পর্যায়ে আছে ওই জায়গায় মানে তারা গেলেই এরকম করে। মানে সোরা সোরা মানে তাদের খুব জলদি জলদি লাগবে। তাদের এই সোরা সোরা কথা শুনতে শুনতে ভাই কান ফান ঝালাফালা হয়ে গেছে, মাথা ধরে গেছে। সোরা কথা শুনলেই মনে হয় যে জিদ লাগে। যাই হোক কাজ প্রায় শেষের দিকে, কাজটা করে ফেললাম, অনেক ফুলগুলো লাগাইলাম। আমার বলছিল অল্প কিছু ফুল লাগানোর জন্য, কিন্তু আমি যে ফোমটা দিছি ফোমটার গ্যাপটা ফিল আপ করতে অনেকগুলো ফুলের দরকার। তো আমি অনেকগুলো ফুল নিয়ে এসে আমি বলছি যে দেখ তোর লাগবে সুন্দর, তো আমি সুন্দর করে দিতেছি। আর যদি ফুল বেশিও না দিতাম তাহলে এটা দেখতে সুন্দর লাগতো না। যাই হোক কাজ শেষ, এবার আমি পিছন দিয়ে গ্রিন কালারের পাতাগুলো দিয়ে দিতেছি যাতে ফোমটা না দেখা যায়। ফোম দেখা গেলে আবার জিনিসটা সুন্দর লাগে না, কারণ পিছনের সাইডটা অবশ্যই কিছু একটা দিয়ে এটা ঢাইকা দিতে হবে না। আমার কাজ শেষ, এ হচ্ছে আমার ফাইনাল লুক কাজের। যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি ফলো করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।